নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। এখন তো শীতকাল, আর শীতকাল থাকতে থাকতেই আমরা যদি একবার শীতের আলু দিয়ে আলুর পরোটা তৈরি করি, আর এই শীতের সময় নতুন আলু দিয়ে আলুর পরোটা খেতে দুর্দান্ত লাগে। আর আজকে আমি এই শীতের নতুন আলু দিয়ে আলুর পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। একদম সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই আলুর পরোটা তৈরি করব। খুবই সহজেই তৈরি করা যাবে এই আলুর পরোটা। আর আশা করব আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আলুর পরোটা তৈরির জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এইবারে সেই আলুই কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পরোটার জন্য পুর বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে প্রথমে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিলাম 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়ো, আর দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপরেই আমি মিডিয়াম সাইজের যে দুটো আলু সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এখন তেলের মধ্যে দিলাম। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে পরোটার জন্য পুর বানিয়ে নেব। মশলার সাথে আমি খুব ভালো করে আলু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি দেব এর মধ্যে ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা খেতে ভালোই লাগে, আর সেই জন্যই আমি এর মধ্যে ধনেপাতা কুচোনো দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এইবারে খুব ভালো করে আলুর পুর বানিয়ে নেব। আর বন্ধুরা, আজকের এই আলুর পরোটার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেন। এতে পরের সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এবারে আলুর পুরটা পুরো বানানো হয়ে গেছে, আর এখন অন্য একটা পাত্রে আমি এই আলুর পুর নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ আটা দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটা তৈরি করতে পারেন। আর আটা দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি হয়, সেটা আপনারা আজকের ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর দিলাম হাফ টিস্পুন নুন, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখানে দিয়েছি হাফ টিস্পুন মৌরি, যেটা দেওয়া স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি খুবই দুঃখিত। তারপরে দিলাম 2 চামচের মতন সাদা তেল। এবারে খুব ভালো করে ময়ম দিয়ে নেব। তবে লুচির মতন বেশি ময়ম দেওয়ার কোনো দরকার নেই। পরোটার জন্য অল্প ময়ম দিলেই হয়ে যাবে। আর এখন ময়ম দেয়া পুরোপুরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম অল্প ময়ম দিলেই হয়ে যাবে। এরপরে জল দিয়ে মাখিয়ে নেব, আর একটা নরম সফট ডো আমি মাখিয়ে নেব। আমি যেহেতু আটা দিয়ে পরোটা বানাচ্ছি, তাই আটার এই ডোটা অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, তাহলে বেশ সুন্দর নরম হবে। পরোটার জন্য ডো পুরোপুরি মাখানো হয়ে গেছে, আর এই ডোটা অনেকটাই নরম হয়েছে। এবারে আমি এর থেকে লেচি কেটে নেব। তবে লেচিগুলো বড় বড় করে কেটে নেব, যেহেতু এর মধ্যে আলুর পুর থাকবে, সেই জন্য লেচিগুলোকে বড় করে কেটে নিতে হবে। ঠিক এরকম সাইজ করে সবকটা লেচি আমি কেটে নিচ্ছি। আর এই দেখুন, এবারে সবকটা লেচি আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে যেই আলুর পুরটা বানিয়েছি, সেই আলুর পুর দিয়ে ঠিক এরকম মুটমুট করে গোল করে রেখে দেব। যেই কটা লেচি হয়েছে সেই কটাই আলুও আমি এরকম মুটমুট করে গোল করে বানিয়ে রাখবো। আর এখানে আলুর পুরও ঠিক এরকম সাইজ মতন বানিয়ে রেখেছি। এবারে পরোটাগুলো বেলে নেব।
একটা লেচি নিয়ে ঠিক হাত দিয়ে এরকম গোল গোল করে মাঝখানটা গর্ত করে দেব। আর কোণাগুলোকে রাখতে হবে মোটা, যাতে বেলার সময় আলুর পুর কোনো রকমভাবে বেরিয়ে না যায়। সাইজটা ঠিক এরকম হলেই হয়ে যাবে। এবারে আলুর পুর এই লেচির গোলের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে চারিদিকটা আটকে দেব, যাতে বেলার সময় কোনো রকমভাবে বেরিয়ে না যায়। আর ঠিক এরকম একটু ঠেসে ঠেসে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটু চেপটে চেপটে পরোটার জন্য পুর ভরা লেচিটাকে বড় করে দিতে হবে। ঠিক একই রকমভাবেই আমি সবকটা লেচির মধ্যে প্রথমে পুর ভরে নেব, তারপরে সবগুলো বেলে নেব। আর এরকম হাত দিয়ে গোল করে নেব, তারপরেই ওর মধ্যে আলুর পুর দিতে হবে আর চারিদিকটা খুব ভালো করে আটকে দিতে হবে। এমনভাবে আটকাতে হবে যাতে কোনো রকমভাবে আলুর পুর বেলার সময় বেরিয়ে না যায়। আর হাত দিয়ে ঠেসে ঠেসে পরোটার এই পুর ভরা লেচিটাকে বড় করে নিতে হবে। সবকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এখন আমি বেলে নিচ্ছি। প্রথমে একটু আটার গুঁড়ো দিয়ে দেব আর আটার গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেলে নেব। একদম হালকা করে বেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই পরোটা কত হালকা করে বেলে নিচ্ছি। আর হালকা করে না বেললে আলুর পুরটা হয়তো বেরিয়ে যাবে। সেই জন্য একদম হালকা করে এই আলুর পরোটাগুলো বেলে নিতে হবে আর খুব সুন্দরভাবে বেলাও হবে। দেখতেই পেলেন পরোটা কত সুন্দরভাবে বেলা হয়ে গেল আর এরকম মোটাও হবে। বাকি পরোটাও ঠিক একই রকমভাবে হালকা করে বেলে নেব। এবারে আমি পরোটা ভেজে নেব। পরোটা ভাজার জন্য তাওয়া বসিয়েছি আর তাওয়া যখন গরম হয়ে যাবে তখনই পরোটা দিলাম আর পরোটা দিয়ে উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ দুপিঠ হালকা করে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এখন আরেক পিঠ সেঁকে নিচ্ছি। তারপরেই আমি দেব তেল। 1 চামচ তেল দিয়ে এক পিঠ ভেজে নেব। এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠ ভাজার জন্য আবারও 1 চামচ তেল দিলাম। আর এবারে পরোটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব, তাহলে খুব ভালো করে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে আজকের এই আলুর পরোটা তৈরি করে দেখালাম। এখন এই পরোটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পরোটা যেমন দেখতেও লোভনীয়, খেতেও খুবই ভালো। বাকি পরোটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। এক পিঠের জন্য 1 চামচ তেল দেব, আবার অপর পিঠের জন্য আরেক চামচ তেল দিয়ে খুব ভালো করে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটাও ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে আটা দিয়েও কত সুন্দর নরম লোভনীয় পরোটা বানানো যায়। আজকের এই আলুর পরোটা রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।